বাবা আমারে বুঝাই বলেন না, আমি এই বিয়ে করবো না, আপনি বললে শুনবার। তুমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করেছো, আর এটাই তোমার শাস্তি। মা, তুমি কি চাও তোমার মেয়ে আরেকজনের বাড়িতে যে কাপড় চোপড় কাচো, রান্না বান্না করো? ওই বাড়িতে কাজের লোক নেই, তুই কেন কাজ করবি? পুরো অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেল, এখন এই অবস্থা, কমিউনিটি সেন্টারে গেলে তো আরো বেশি সিন ক্রিয়েট করবে। বেটার হয় আমরা বাসায় ফিরে যাই। তুমি আমার মেয়ের সাথে প্রেম করবে। আস্তাগফিরুল্লাহ, আপনারা মেয়ের মা বাবা হয়ে আমাকে এগুলো কথা কেমনে বলতেছেন? আমি একজন টিচার। আস্তাগফিরুল্লাহ বলো আর নাউজুবিল্লাহ বলো, কথা কিন্তু সত্য। স্যার বলেন না, আজকে কোন টপিক পড়বো? এখন প্রেমনীতি পড়াবো। স্যার আপনি কি কিছু খেয়ে আসছেন? ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উল্টাপাল্টা কিছু খেয়ে আসি নাই তো, লাঞ্চ করে আসছি। স্যার আপনি লিখছেন? বাবা, মা, এত নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্ট লোকটা আই লাভ ইউ লিখছে। বাহ, খুব সুন্দর তো তোমার হাতের লেখা। তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? ভালোবাসা নিবেদন করেছে। আর কখনো প্রেম নিবেদন করবে না, কেমন? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। বাবা, তুমি ইনডাইরেক্টলি শেষ পর্যন্ত তোমার মেয়েকে প্রপোজ করার জন্য বললা। তুমি কি জানো এই জীবনে জীবনসঙ্গীর কেন দরকার? শুধুমাত্র যত্নের জন্য। এই পারফেক্ট মানুষটা হতে পারে একমাত্র নিজের ভালোবাসার মানুষ, নিজের স্বামী। উফ স্যার, আপনি তখন থেকে স্বামী, হাজবেন্ড, সংসার এগুলো নিয়ে কথা বলেই যাচ্ছেন। বুঝতে পারছি আপনি এখানে আমাকে পড়ানোর জন্য আনেন না, আপনি এইসব রোমান্টিক কথাবার্তা বলার জন্য আসছেন। এই সুন্দর রোমান্টিক পরিবেশে আমি তোমাকে রোমান্টিক ভাবে ম্যাথ করাবো। রোমান্টিক ভাবে ম্যাথ করার কি আছে? এই যেমন আমি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ম্যাথ করাবো, আর মাঝে মাঝে তো একটা রোমান্টিক কথা বলবো। অসভ্য লোক কোথাকার। আপনার চোখে মুখে অসভ্যতামি ফুটে উঠতেছে। আপনি কি পড়াতে আসছেন নাকি অসভ্যতামি করতে আসছেন? যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন। অ্যান্ড লেট স্টাডি টাইম। মহারানী তো সবগুলোই নিভাই দিয়ে গেল, তুই এর একা জ্বলে কি করবি?